সুপ্রিয় দর্শক, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেখুন, আপনাদেরকে নিয়ে এলাম একটি পাট খেতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাট ক্ষেত। কিন্তু এই পাটের যে ক্ষেতগুলো দেখছেন, এই চারাগুলো কিন্তু খুবই ছোট, অর্থাৎ এটা প্রায় 6 ইঞ্চি বা সর্বোচ্চ 7 ইঞ্চির মতো উচ্চতা হয়েছে। এটা আজ থেকে প্রায় 1 মাস আগে এই বীজ বপন করা হয়েছিল। এখানে পাট চাষের জন্য সাধারণত যে ধরনের মাটিতে পাট চাষ হয়ে থাকে, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এ ধরনের মাটিতেই পাট চাষ বেশি হয়ে থাকে। তো এই যে মাটিতে পাট চাষ হয়েছে, এটা কিন্তু এঁটেল মাটি। তো পাট আমাদের জাতীয় সম্পদ, পাট আমাদের একটি অর্থকরী ফসল। এইটা পাট বিদেশে রপ্তানি করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ থেকে আমাদের কৃষকের অনেক লাভবান হয়, কৃষকের অনেক ভাগ্যের পরিবর্তন ঘটে। তো এইখানে এই যে পাটগুলো দেখছেন, এটা কিন্তু মূলত গোপালগঞ্জের একটি কাশিনী উপজেলার নিজামুদ্দিন ইউনিয়নে এই পাট চাষ হয়েছে। এখানে 500 একরের মতো জমিতে পাট চাষ হয়েছে। প্রতি বছর এখানে পাট চাষ হয়ে থাকে। তো এই বছরও পাট চাষ হয়েছে, তবে আশানুরূপ পাট এবার হয়তোবা দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে, এর বিশেষ মূল কারণ হচ্ছে যে এবছর বৃষ্টি তেমন হয় নাই, যার কারণে সেচ দিয়ে এখানে পাটের বীজ বপন করা হয়েছে। তার মানে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে এখানে এবার পাট চাষ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে, এখানে দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, বিভিন্ন ধরনের গাছ দেখছেন, এটা কিন্তু রাস্তার পাশে এই জমিতে এখানে পাট চাষ হয়েছে। পাট কিন্তু আমাদের দেশের একটি অর্থকরী ফসল, যা আসলে এর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাট আমাদের একটি সোনালী আঁশ। পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ সরকার বহু মুদ্রা অর্জিত করে, এবং আমাদের বাংলাদেশের যে কৃষক, এটা কিন্তু অনেক লাভবান হয়। তো বিশেষ করে পাট থেকে অনেক কিছুই, পাটজাত দ্রব্য তৈরি হয়, পাট থেকে কাপড় তৈরি হয়, পাট থেকে কার্পেট তৈরি হয়, দামি দামি কার্পেট তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, এরকম আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র, অনেক কিছুই তৈরি হয়, যা বলে শেষ করা যায় না। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি আপনারা আমার সঙ্গে শেয়ার করেছেন বা দেখেছেন, এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যদি এ ধরনের পাট চাষ করেন, তাহলে এঁটেল মাটি অথবা দোআঁশ মাটিতে পাট চাষ করবেন। এখানে নিয়মিত পরিমিতভাবে কিছু সার প্রয়োগ করা লাগে, আবার অনেক সময় পাতায় কীটনাশক ব্যবহার করা লাগে। বিভিন্ন ধরনের পোকা এখানে আক্রমণ করে, সে পোকার আক্রমণ থেকে রেহাই পেতে হলে পারে কিন্তু মূলত স্প্রে করতে হয়, বিভিন্ন ধরনের স্প্রে করতে হয়, যেগুলো কৃষি অফিসারের সাথে পরামর্শ করে আপনারা এটা করতে পারেন। তবে পাট কিন্তু আমাদের দেশের একটি অর্থকরী ফসল, সেটা পূর্বেই বলেছি। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি আমার সঙ্গে শেয়ার করেছেন, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আপাতত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।